কক্সবাজার বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত। তবে এই কক্সবাজার নামকরণের পিছনে রয়েছে ছোট্ট একটা ইতিহাস। এর প্রাচীন নাম ছিল পালঙ্কি। একসময় এটি পানুয়া নামেও পরিচিত ছিল। পানুয়া শব্দটির অর্থ হলুদ ফুল, অর্থাৎ কক্সবাজারের আশেপাশে এলাকাগুলোতে এই হলুদ ফুল ঝকঝক করত। আধুনিক কক্সবাজারের নামকরণ করা হয়েছে প্রখ্যাত ব্রিটিশ নৌ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স এর নাম অনুসারে, যিনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি অফিসার ছিলেন। কক্সবাজারের ইতিহাস মুঘল আমলে শুরু হয়েছে। বর্তমান কক্সবাজারের পাশ দিয়ে মুঘল শাসনকর্তা প্রিন্স শাহ সুজা আরাকান প্রদেশে যাওয়ার পথে এই অঞ্চলের পাহাড় ও সাগরে মিলিত সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ হয়ে যান। তিনি তার সেনা সম্বন্ধকে এখানে ঘাঁটি করতে বলেন। সঙ্গে সঙ্গে তার সেনা বহিরের 1000 পালকি এখানে অবস্থান নেয়। 1000 ঢুলি বা পালকি এর নামকরণ করা হয় ধুলা হাজারা, যা বর্তমান চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন। মুঘল আমলের পরবর্তীতে এই অঞ্চল ত্রিপুরা এবং আরাকানদের দখলে চলে যায়। তারপর পর্তুগিজরা কিছু সময় এই অঞ্চলকে শাসন করেন। অতঃপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন হিরাম কক্সকে এই অঞ্চলের দায়িত্বভার দেওয়া হয়। তিনি এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেন, যা কক্স সাহেবের বাজার এবং পরবর্তীতে কক্সবাজার নামে পরিচিত পায়। কক্সবাজার জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে কক্সবাজার জেলা চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত ছিল। 1984 সালে এরশাদ সরকারের আমলে চট্টগ্রাম জেলাকে ভেঙে কক্সবাজার জেলা প্রতিষ্ঠা করা হয়। উপজেলা সংখ্যানুসারে কক্সবাজার বাংলাদেশের একটি এ শ্রেণীর অন্তর্ভুক্ত জেলা। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর মধ্যে তৃতীয়তম অবস্থিত সমুদ্র সৈকত। 120 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সমুদ্র সৈকতে বিশিষ্ট হলো পুরো সমুদ্র সৈকতটি বালুময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়ারি সৈকত সংলগ্ন শামুক, ঝিনুক, নানান প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপানি বিতান, আধুনিক হোটেল, মডেল কটেজ, নিত্য সবসাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহ পর্যটকদের বিবেচনায় কক্সবাজার শহর পর্যটন মৌসুমের প্রাণ চঞ্চলতা থাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।